কস্ট অফ গ্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার সম্পর্কে আমরা জানবো। আমরা এই জিনিসটা আমাদের কাছে সবার খুব পরিচিত, হ্যাঁ, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে, তারপর হচ্ছে গিয়ে তার অনেক ফলোয়ার, ট্রাফিক আছে, কন্টেন্ট ভালো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, প্রমোশন ভালো, তার ওইখানে যদি আপনি কোনো প্রোডাক্ট প্রমোশন করেন তো আপনার ভালো আরওআই আসবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে। তো ইনফ্লুয়েন্সারদের নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করি। দেখেন এখানে আমি কিছু বাংলাদেশি ইনফ্লুয়েন্সার আছে, তাদের কিছু ছবি দিয়েছি। সালমান মুক্তাদি আছে, ছোটো ভাই আছে, অনেকেই আছে। এরা জাস্ট অনেক আগের ছবিটা নেওয়া, এই কারণে আমি দিচ্ছি। এরা বাংলাদেশি ইনফ্লুয়েন্সার। এখানে কিছু ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সারদের ছবি দেওয়া আছে, এরা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার। এখন কথা হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার কারা, ইনফ্লুয়েন্সার জিনিসটা কি, ইনফ্লুয়েন্সার কারা হচ্ছে কি, ধরেন যেমন সাকিব আল হাসান, ও কিন্তু একজন খেলোয়াড় কিন্তু একজন ইনফ্লুয়েন্সার। সাকিব, আমাদের বাংলাদেশের সাকিব একজন ইনফ্লুয়েন্সার। মানে এরা কি, যার ধরেন ফ্যান ফলোয়ার্স অনেক বেশি আছে, তাকে দিয়ে যদি কোনো আপনি প্রোডাক্টকে প্রমোশন করান তো দেখা যায় কি, তার যেই ফ্যান ফলোয়ার্সগুলো আছে তারা ওই যেই প্রোডাক্টের প্রমোশন সে করেছে তার ফ্যান ফলোয়ার্সরা ওই প্রোডাক্টকে পছন্দ করা শুরু করে। মানে একটা জিনিস কি, যদি আপনি কাউকে পছন্দ করেন, সে যে জিনিসটা পছন্দ করে অন্য মানুষও সেই জিনিস পছন্দ করে। যেমন ইন্ডিয়ার সালমান খান, উনি যদি কোনো হাতে একটা ঘড়ি পরে, সেই ঘড়ি তার যারা ভক্ত আছে, তার যারা ফলোয়ার আছে, তারাও চেষ্টা করবে ওইটা পড়তে। তো তাকে দিয়ে যদি আমি কোনো প্রোডাক্টের প্রমোশন করাই তো এটাই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। হেভি ডিমান্ডেবল একটা মার্কেটিং হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সারদের নিয়ে আপনি যদি আপনার প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের নিয়ে কাজ করেন তো এখানে অনেক বেটার আরওআই পাওয়া যায়। তো ব্র্যান্ড প্রমোশনে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মানে একটা অনেক বড় সম্ভাবনার একটা দিক। তো এখানে আমরা কিছু ছোটোখাটো কিছু জিনিস দেখি। যেমন হচ্ছে গিয়ে বিগত 4-5 বছরে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের রেভিনিউ অনেক বেড়েছে, অনেক রেভিনিউ কত বেড়েছে, 15 বিলিয়নেরও বেশি আরওআই রেভিনিউ জেনারেট হয় $1 অপোজিটে $5। আপনি যদি একজন ইনফ্লুয়েন্সারের পিছনে $1 খরচ করেন তো আপনি $5 আরওআই পাবেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবেন। সো ইটস অসাম মার্কেটিং, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার যারা হতে চায় তাদের ভবিষ্যৎ সম্পর্কে বলি একটু, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে একটু আলোচনা করি। দেখেন বর্তমানে 70% ব্র্যান্ড তাদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করে। কারণ হচ্ছে অনেক ঠিক আছে, মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মতো কিওয়ার্ডের সার্চ হচ্ছে গিয়ে 500%, ঠিক আছে। তো এটা অনেক বড় একটা মার্কেটিং পলিসি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো ইনফ্লুয়েন্সার কীভাবে শুরু করবেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং? ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনার টার্গেট অডিয়েন্স ফিক্স করতে হবে, ব্র্যান্ডের সাথে মিল রেখে ইনফ্লুয়েন্সার ঠিক করতে হবে। তারপর হচ্ছে গিয়ে অডিয়েন্সের কাছ থেকে প্রোডাক্ট পৌঁছানো, এই সিস্টেমগুলো খুঁজে বের করতে হবে, ইনফ্লুয়েন্সার দিয়ে অডিয়েন্সকে প্রভাবিত করতে হবে। তো দেখা যায় যদি এরকমের আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেন, দেখা যায় যে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, মানুষের সাথে সম্পর্ক ভালো হবে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট প্রমোশন হবে এবং সেলস অনেক ভালো হবে। তারপর হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার এরা যেমন ধরেন কার জনপ্রিয়তা বেশি আছে, ক্রিয়েটিভিটি ভালো আছে, প্রাসঙ্গিক নিয়ে কে কাজ করে, টপিক রিসার্চ কার ভালো আছে, রিসার্চকে ভালো করে এবং উপস্থাপনা যার ভালো আছে, এইরকম মানুষ দিয়ে এইরকম ইনফ্লুয়েন্সারদের খেয়াল করে আপনি প্রোডাক্টে প্রমোশন করাবেন। এখন আপনি চাইলে একজন ইনফ্লুয়েন্সার হতে হবেন, এবং আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার হতে চান তাহলে আপনার ভিতরেও এই গুণাবলীগুলো থাকতে হবে 100%। এই যে পরবর্তীতে আরও কিছু বলেছি, এই সকল গুণাবলীগুলো আপনার ভিতরে থাকতে হবে, তাহলে কোনো ব্র্যান্ড আপনাকে হায়ার করবে তাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং করানোর জন্য। এরপর হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে কীভাবে সফলতা পাওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সারের মোটিভেশনের মাধ্যমে অডিয়েন্সকে কনফিডেন্স দিতে হবে যে আপনার যে প্রোডাক্ট আছে সেটা যদি আপনি কনফিডেন্স দিতে পারেন মানুষকে, তাহলে মানুষ নেবে।
প্রচারণাতে অনেক বেশি ফোকাস করতে হবে। তারপর হচ্ছে গিভ অ্যাওয়ের আয়োজন করতে হবে। আপনার প্রোডাক্ট প্রমোশনের সময়, ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং করার সময় আপনার টেকনিকগুলো তাদের শিখিয়ে দিতে হবে। প্রতিযোগিতার ব্যবস্থা রাখতে হবে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সারদের সাথে নিয়ে অনলাইন অফলাইন ক্যাম্পেইনের আয়োজন করতে হবে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সারদের রেফারেন্সের বিশেষ ডিসকাউন্ট ব্যবস্থা রাখুন। যেমন ধরেন আমরা অনেক সময় অনেক ভিডিও দেখতে গেলে দেখা যায় যে আমার এখান থেকে যদি ভিডিও দেখেন, কোনো ইনফ্লুয়েন্সার বলে আমার এখান থেকে যদি ভিডিওটা আপনি দেখেন এবং যদি বলেন আপনি ওই কোম্পানিকে আমার এখান থেকে দেখছেন, তো তাহলে কী হবে, আপনাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। এটাই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। যদি কোনো কারো প্রোডাক্ট থাকে, সার্ভিস থাকে, সে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে $1 বিপরীতে $5, মানে $1 বিপরীতে 500 টাকা ROI জেনারেট করতে পারবে। এবং যদি কেউ ইনফ্লুয়েন্সার হতে চায় তাহলে তাকে এই যে জিনিসগুলো বলেছি, এই জিনিসগুলো তার ভিতরে থাকতে হবে। তো এটাই মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ, একটা সিস্টেম, একটা পার্ট। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।